ওই জলচকিটা নবীজি যখন বসাইবেন, বসানোর সময় জলচকি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আঙ্গুলের উপর পড়ে গেল, আঙ্গুলের উপর পড়ে গেল। আম্মাজান পা সরাইতে পারেন নাই, নবীজি জলচকিতে বসে পড়লেন। বসা মাত্রই আম্মাজানের পার আঙ্গুলটা একদম থেতলে গেল, থেতলে গেল। কিন্তু আম্মাজান উফ শব্দটা বলেন নাই গো, আহ শব্দটাও বলেন নাই। কারণ এখন যদি উফ বলেন তাহলে নবীজি জলচকি থেকে উঠতে হবে, নবীজি মনে কষ্ট পাবেন। এতটুকু কষ্ট আমি আয়েশা নবীকে দিতে পারবো না। প্রয়োজনে আমার আঙ্গুল সেচে যাক, আমার আঙ্গুল থেকে রক্ত বের হোক, তবু আমি নবীকে এই কথা বলবো না। নবীকে আপনি একটু উঠেন। আল্লাহ নবীকে ওযুর পানি দিতেছেন, নবীজি তো এদিকে জানেন না আম্মা জানের পায়ে থেকে রক্ত। আল্লাহ নবী তো টের পান নাই, টের পাওয়ার কথাও না। নবীজিকে ওযু দিতে ওযুর পানি গড়ে দিতেছেন। ওযুর পানির সাথে নবীজি দেখতে পেলেন রক্ত পানির সাথে যাইতেছে। আল্লাহর নবী তো অবাক হয়ে গেলেন, ঘটনা কি ওযুর পানির সাথে রক্ত কেন? নবীজি এবার চমকে উঠলেন, পিছনের দিকে তাকাইলেন, দাঁড়া গেলেন। এরপরে নবী দেখেন আম্মাজানের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা মুবারক থেতলে সেখান থেকে রক্ত বের হচ্ছে। নবীজি সাথে সাথে জলচকিটা সরাইলেন। নবীজি বলতেছেন, আয়েশা, ও আয়েশা, এত কষ্ট তুমি কেন করলা? তোমার পায়ের উপরে আমি জলচকি নিয়ে বসে পড়েছি, এই জিনিসটা তুমি আমাকে একবারও বললা না কেন? আমি এত কষ্ট তোমাকে দিলাম, কেন তুমি আমাকে বললা না? রক্ত বের হচ্ছে। আম্মাজান তখন চোখের পানি মুছেন আর বলেন, নবী গো, কিসের পার কিসের হাত? আমি আয়েশার কলিজার মধ্যে যদি আপনার জলচকি বসতো আর আমার কলিজা ছিদ্র হয়ে যেত, তবু আমি আপনাকে উঠেন গো নবী এই কথা বলে কষ্ট দিতাম না। আল্লাহ मोहब्बत का उल्फत में तेरी वैसे ने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न छूरा उल्फत में तेरी वैसे ने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न छूरा अशाक नबी वाक़ी असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना আম্মাজান বলেন, এতটা মহব্বত আমার অন্তরে ছিল নবীজির প্রতি, দুজনের ভালোবাসায় ছিল ঘরটা ভরপুর। তারপরেও রসুল আমার সাথে লেপের নিচে শুয়ে আছেন। আল্লাহর রসুল বলেন, আয়েশা, আমার ঠান্ডা লাগতেছে, তুমি আমাকে একটু উষ্ণতা দাও। আমি আল্লাহর নবীকে নিয়ে লেপের নিচে খাতার নিচে শুয়ে আছি, রসুলের ঠান্ডার সময় রসুলকে উষ্ণতা দিচ্ছি। ওই অবস্থায় আল্লাহর নবী হঠাৎ করে আমার ঘুম ভাঙলো, আমি দেখি নবী আমার পাশে নেই। আমি ঘুম থেকে উঠলাম, তাকায় দেখি আমার পাশে আল্লাহর নবী সাজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদেন। আম্মাজান বলেন, আমি এমন একদিন নয় গো, বহুদিন আমি পেয়েছি রাসূল আমার পাশে শুয়ে আছেন, কিন্তু রাত যখন গভীর হতো আমি আয়েশা শুধু নয় দুনিয়ার সব মায়া মহব্বত কি পিছনে পালায়া
সেই মালিকের ভালোবাসাকে প্রাধান্য দিয়া নবী সেজদায় পড়ে যেতে। এত সুন্দর রূপসী একজন বিবি, যাকে আল্লাহর নবী হুমায়রা বলে ডাকতেন, আল্লাহর নবী হুমায়রা বলে ডাকতেন। আল্লাহর নবীর বিবিদের 9 জন বিবির মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন একমাত্র কুমারী, তিনি ছিলেন একমাত্র কুমারী, আর সবাই ছিলেন বিবাহিতা। এমন একজন কুমারী সুন্দরী বিবির পাশেও নবী শুইছেন। তারপরেও এমন একদিন 2 দিন নয়, আম্মা জান বলেন প্রায় দিন নবীজি আমার পাশ থেকে উঠে যেতেন মহব্বত, এক অদৃশ্য ভালোবাসার টানে। কি সে অদৃশ্য ভালোবাসা, যে ভালোবাসার সামনে আমি আয়েশার ভালোবাসা কিছুই নয় গো। তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপনার মালিক, তিনি হলেন আমার আপনার মালিক, তিনি হলেন আমার আপনার মালিক। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা। মহব্বত আর ভালোবাসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল বলেন, যে শুধু আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই কারো থেকে দূরে থাকে, আল্লাহর জন্যই কাউকে দান করে, আল্লাহর জন্যই কাউকে দান করা থেকে বিরত থাকে, সে প্রকৃত মুমিন, খাঁটি মুমিন। দুনিয়ার ভালোবাসা, স্বামী স্ত্রী ভালোবাসা বলি, ভাই বোনের ভালোবাসা বলি, বন্ধু বন্ধুর প্রতি ভালোবাসা বলি, সব ভালোবাসা হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তখনই সেটা আল্লাহর জন্য হবে যখন সে আল্লাহর ভালোবাসার সামনে সব ভালোবাসাকে বিসর্জন দিতে পারবে। বোঝা গেল দুনিয়ার ভালোবাসা এটা সে আল্লাহর জন্যই ভালোবেসেছে, আল্লাহর ভালোবাসাকে সে প্রাধান্য দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রহমতের নবী একদিন আমার পাশে নাই। আমি ঘুম থেকে উঠে দেখি রুমেও নাই। আমি নবীজিকে খোঁজার জন্য বের হয়েছি। আমি মনে মনে ভাবতেছিলাম নবী অন্য কারো বিবির ঘরে চলে গেছেন, কিন্তু না, খুঁজে খুঁজে আমি যে দেখলাম মদিনার পাশেই কবর জান্নাতুল বাকি, সেখানে নবীজি যায় কবরস্থানে যায় কাঁদতেছেন। আল্লাহর নবীর পেছনে দাঁড়ায় এই দৃশ্যটা দেখে আমি চুপি চুপি আবার চলে এসেছি। মনের ভিতরে আমার সন্দেহ ছিল নবীজি মনে হয় অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকার আগে আগে আমি আবার বিছানায় শুয়ে পড়ছি, যেন নবী টের না পান আমি যে নবীকে ফলো করেছি, সন্দেহ করেছি, এটা যেন আল্লাহর নবী বুঝতে না পারেন। আমি বিছানায় শুয়ে পড়েছি, ঘুমের বান করেছি, কিন্তু নবীজি ঘরের ভিতরে ঢুইকা তিনি আমার ঘন ঘন শ্বাস, এটা বুঝেই নবী টের পেয়ে গেছেন। নবী বলতেছেন, আয়েশা ঘটনা কি একটু কও। আয়েশা বলো কি ব্যাপার? তখন আমি ঘুম থেকে উঠছি, আল্লাহ রসুলকে বলতে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? রসুল বলে, মুস্কি আয়েশা বলে, আয়েশা কি হয়েছে তোমার কও তো, তুমি কইবা নাকি আমি আল্লাহরে কইব জিব্রাইল পাঠাইতো? তখনই আম্মা জান ভয় পেয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল আসতে হবে না, নবীকে আমি আপনারে ফলো করছি, আমি মনে করছিলাম আপনি অন্য কোনো বিবির ঘরে গেছেন গা, এই জন্য আমি আপনারে ফলো করছি। জান্নাতুল বাকিতে দেখা আমি আবার পিছনে পিছনে তাড়াতাড়ি চলে আসছি, শরম পাইয়া যে হায় আমি ভাবছি কি আর রাসূল করছেন কি। আল্লাহ রাসূল বলে, আয়েশা আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর পয়গম্বর, কোন নবী বা রাসূল কখনো খেয়ানত করতে পারে না। এলেম ওয়ালা নবীর ওয়ারিস তারাও কখনো খেয়ানত করতে পারে না। নবীর ওয়ারিস খেয়ানত করতে পারে, উলামায়ে কেরাম খেয়ানত করতে পারে না। এটা রাসূলের গুণ, রাসূলের আদর্শ। রাসূল বলে, আয়েশা আমি নবীর আল্লাহর পয়গম্বর, আমি নবী, আমি রাসূল, খেয়ানত করতে পারি না। এই চিন্তা, এই ধারণার কখনো অন্তরে রাখতে পারে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জানের ভালোবাসা ছিল, কিন্তু সব ভালোবাসার উপরে সবচেয়ে বড় ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসা ছিল রাসূলের আল্লাহর সাথে, মালিকের সাথে, মাবুদের সাথে। এই অবস্থায় সংসার কেটেছে আল্লাহর নবীর সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
কোন সন্তান হয় নাই। নবীজির যত সন্তান হয়েছেন সব সন্তান আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে। আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়েছে আম্মাজানের কুলে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে নবীজির ইন্তেকাল হয়েছে। নবীজি মরজে মউত আম্মাজান আয়েশা সিদ্দিকার কুলে বসা, কুলে শুয়ে আছে। ওই অবস্থায় নামাজ শুরু হয়ে যাবে। রাসূল মদিনা মসজিদে যেতে পারেন না, আল্লাহ রাসূল উঠতে পারেন না, এত অসুস্থ। রাসূল বলেন আমার অনুপস্থিতিতে আমার আবু বকরকে নামাজ পড়তে বলো, আমার আবু বকরকে নামাজ পড়াইতে বলো। আম্মাজান বলতেছিলেন রাসূলুল্লাহ আপনার জায়গায় আমার আব্বা পারবেন না, আব্বার দিল নরম। রাসূল বলে আয়েশা আমি যা বলেছি এটাই সিদ্ধান্ত, আমার আবু বকর নামাজ পড়াও। সিদ্দিকে আকবর নামাজ পড়াইছেন। আল্লাহ রসুল জানালা দিয়ে তাকায় তাকায় দেখছেন আর আল্লাহ শুকরিয়া আদায় করেছেন, মালিক আমি দুনিয়া থেকে বিদায়ের পর আমার উম্মত কিভাবে নামাজ পড়বে, কিভাবে চলবে, এটা তুমি আমার নিজের চোখে দেখাইছো। শুকরিয়া আল্লাহর দরবারে। রসুল আম্মাজানের ঘরে ইন্তেকাল করেছেন। আল্লাহ রসুল ইসলাম আম্মাজানের কোলে তিনি ইন্তেকাল করেছেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো দীর্ঘদিন বেঁচে ছিলেন। এমনকি জঙ্গে জমলে তিনি অংশগ্রহণ করেছিলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। অনেকেই বলেছেন এই অনুতপ্তটাই ওনাকে শেষ বয়স পর্যন্ত কষ্ট দিয়েছে। এই যুদ্ধে কেন আমি অংশগ্রহণ করলাম, যেহেতু দুটা পক্ষে মুসলমানের পক্ষ ছিল। শেষ পর্যায়ে তিনি একদম একাকিত্বটাকেই খুব বেশি পছন্দ করতেন। মানুষজন ওনার কাছে আসুক, প্রশংসা করুক, এটা তিনি পছন্দ করতেন না। অসুস্থ অবস্থায় তিনি চাইতেন না কেউ আসুক। তিনি এই অবস্থায় আর বলতেন শুধু আমাকে রাতের অন্ধকারে তোমরা দাফন করো, আমার ইন্তেকালের খবর তোমরা মানুষকে জানাও না, আমাকে চুপি চুপি তোমরা কবরস্থ করে দিও, আর আমাকে জান্নাতুল বাকিতে রাখবা, যেখানে রাসূলের অন্যান্য বিবিরা শুয়ে আছেন সেখানে আমারে রাখবা, আমার ওখানে শোয়াইবা। ওই জায়গাতেই আম্মাজানকে শোয়ানো হলো। সেই জান্নাতুল বাকি মদিনার কবর, এখানে নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেমন শুয়ে আছেন, নবীজির অন্যান্য বিবিরা যেমন শুয়ে আছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এখানে শুয়ে আছেন। কত বড় অবদান রেখে গেছেন হাদিস শাস্ত্রে। 2000-এর উপরে হাদিস আম্মাজান তিনি ও উম্মতকে দিয়ে গেছেন। এত বড় খেদমত তিনি পাইছেন, এত বড় খেদমত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আম্মাজানের বিবাহ হবে এটা আল্লাহ পাকের ইশারা ছিল আর উম্মতের জন্য ফায়দা ছিল। অতএব রাসূল যে একাধিক বিবাহ করেছেন এর উল্লেখযোগ্য দুইটা কারণ, একটা হলো সিদ্ধান্ত আল্লাহ, আর একটা হলো মানব জাতির কল্যাণ। মানব জাতির, গোটা মানব জাতির কল্যাণ, এই দুই স্বার্থে আল্লাহ পাক আল্লাহর রাসূলকে এই 9টা বিবাহ আল্লাহ পাক করাইছেন। এক একজন উম্মতের মা তিনি এক এক সাইডে দুনিয়ার মানুষের জন্য খেদমত করে গেছেন। আম্মাজান আয়েশা 2000-এর উপরে হাদিস বর্ণনা করে গেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূল